আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে রমজানের প্রথম দিন, তো বেশি বেশি করে নামাজ পড়বেন, রোজা রাখবেন। বিকালের শেষ সময়টা কিভাবে আমরা সময় পার করি সেটাই দেখতে পারবেন। এখন আমরা আছি যে কলা গাছ থেকে কলা পাড়ার জন্য। আমাদের একটা সাগর কলা গাছ থেকে একটা কলার ছড়ি অনেকদিন হয়েছে বাড়তি হয়েছে, সেটা আজকে আইছি পাড়ার জন্য। তো আজকে সারাদিন আমরা আমরা বিকালের শেষ ভাগটা আমরা কিভাবে কাটাই সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। তো গাছের একটা বড় ধরনের একটা ছড়ি পাইরা লাইলাম। এটা হচ্ছে আমাদের গাছের ছড়ি। তা একটা মজার বিষয় হয়েছে, ক্যামেরা চালু করছে না কলা পাড়ার সময়। বিকালের শেষ সময় আসছি ধান খেতে পানি দেওয়ার জন্য। কথা হচ্ছে বিকালের শেষ সময় আমাদের সময়টা যাইতেছে না, মনে করেন যে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছি, বৈশা রয়েছি, তবে সময়টা আমাদের যাচ্ছে না। এখন বিকাল দিকে আসলাম যে আমাদের ধান ক্ষেতগুলো আছে ওইগুলোতে পানি দেওয়ার জন্য। গ্রামের শেষ বিকালে সুন্দর একটা সময় কাটাতে পারবেন আমাদের এই ধান ক্ষেতের মাঝে। তো ধান ক্ষেতে হাঁটতে হাঁটতে এদিকে ধান ক্ষেত দেখতে আসলাম। তো ধান ক্ষেতগুলো প্রায় বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, আর কিছুদিন গেলেই হয়তো। বিকালটা অনেক সুন্দর, চারিদিকে শুধু আর সবুজ আর সবুজ। ধান ক্ষেত যতদূর চোখ যাচ্ছে ততদূর পর্যন্তই সবুজ। গ্রামের এই সৌন্দর্য মানুষ দেখতে আসে, কিন্তু গ্রামে কখনো থাকতে চায় না। গ্রামের সৌন্দর্য উপভোগ করতে চায়, কিন্তু গ্রামে মানুষ থাকতে চায় না। তো আজকে থেকে রমজান মাস শুরু হয়ে গেছে, আর এই রমজান মাসের মধ্যে কারো না কারো বাড়িতে দাওয়াত থাকে, প্রতিদিনই দাওয়াত থাকে। তবে আগে একটা সময় ছিল যে দাওয়াত দিলে মানুষেরকে অনেক সেবা যত্ন হইতো, কিন্তু বর্তমানে মনে করেন যে সেবা যত্নর নামে ডিজিটাল হয়ে গেছে। যেমন আগে যখন কারো বাড়িতে মিলাদ পড়ানো হতো, আগে যেমন রমজান মাসে আসলে মানুষের বাসায় দাওয়াত থাকতো, সেখানে যে ভাত খাওয়ানো হতো আর অন্য কিছু খাওয়া হতো। কিন্তু বর্তমানে আগে যেমন মিলাদ পড়ালে ভাত খাওয়া হতো, মুড়ি খাওয়া হতো আর অন্য অন্য ফল ফল আনতে খাওয়া হতো। এখন মানুষ পরিবর্তন হয়ে গেছে, এখন মিলাদের সময় সবাই খাওয়া বিরিয়ানি। তো আমি বলি কি, বিরিয়ানির খাওয়াটা ভালো, কিন্তু সারাদিন রোজা রাখার পর এই বিরিয়ানিটা মানুষের গলা দিয়ে যায় না। মানুষ অনেকেই মনে করে যে বিরিয়ানি খাওয়া হচ্ছে, যে কেউ পান্তা ভাত খাওয়া হতো তারপরে মনে অনেকটা শান্তি থাকে, কিন্তু বিরিয়ানিটা সারাদিন রোজা রাখার পর গলা শুকিয়ে থাকে, সেখানে খাওয়াটা অনেকটা কষ্টদায়ক হয়ে পড়ে। তারপর চলে আসলাম ক্রিকেট খেলতে। ক্রিকেট আমার একটা পছন্দের একটা খেলা। গ্রামে ক্রিকেট খেলার মজার একটা বিষয়, ব্যাটার কখন আউট হবে তারপর আরেকজন কখন নামবে সেই অপেক্ষায় অনেকজন থাকে। তো এই জিনিসটা সবথেকে বেশি আমার ভালো লাগে। তো আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ।